ওকে, মনে করো আমি একটু রিকোয়ারমেন্ট লিখি। যেহেতু আমরা মেইন কাজ হলো আমাদের কনফিগারেশন আর এগুলো শেখা, সেক্ষেত্রে আমি মানে ডিটেলস বা ডেসক্রিপশন বাদ দিচ্ছি। আমি একেবারে সামারিতে চলে আসতেছি। মনে করো একটা কোম্পানির নাম হলো মনে করো উম, মনে করো abc.com। এটা হলো কোম্পানি। তার এখানে সে নেটওয়ার্ক সেট আপ করবে কোনো একটা সাইটে। ঠিক আছে? তো তোমাকে হায়ার করা হয়েছে। তো ওরা বললো যে আমার এখানে বিভিন্ন ধরনের সেকশন কাজ করে। যেমন আমাদের এখানে এইচআর আছে, আমাদের এখানে অ্যাকাউন্টস আছে, ওদের এখানে সাপোর্ট আছে, তারপর ওদের একটা ইন হাউস একটা আইটি সেন্টার আছে। তো এটার নাম দিলাম আইটি সেন্টার। ওকে। এইচআর এ অ্যাকাউন্ট সাপোর্ট আইটি। মনে করে অ্যাকাউন্টসে অ্যারাউন্ড অ্যারাউন্ড কত দেওয়া যায়? অ্যাকাউন্ট সেকশন 16 পিপল, মানে 16 পোস্ট। আইটি সেন্টারে ওদের 25। এইচআর আছে 65 আর সাপোর্টে আছে 80। আমি এটা একটু বাদ দিই। 60 আর সাপোর্টে আছে 80। ঠিক আছে? তাহলে এই হলো আমার মানে বেজ রিকোয়ারমেন্ট। তো তোমাকে বলছে তুমি এফিসিয়েন্টলি নেটওয়ার্কটা ডিজাইন করো। ঠিক আছে? আবার একটু বলছি, ভিএলএস এ ভিলেন আর এমনি সাবনেট আমাদের জন্য এখন দুইটাই সেম। ওকে। আমরা ভিলেন করার সময় সাবনেটের কনসেপ্ট নিয়ে কাজ করবো যাতে আমাদের কনফ্লিক্ট না হয়। ওকে। তো এর জন্য আমরা সাবনেট দিয়ে এটা এক্সপ্লেন করছি। তো এইচআর এ 60, অ্যাকাউন্টস আছে 16, সাপোর্ট 80, আইটি সেন্টারে 25। এখন মনে করো ওরা কোনো বেজ অ্যাড্রেস দেয় নাই, যা ডিসিশন নিবা তুমিই নিবা। তার মানে তুমি বেস ক্লাস কি হবে, সাবনেট মাস্ক গুলো কি হবে, এইচআর অ্যাকাউন্ট সাপোর্ট আইটি সেন্টার, এদের ইন্ডিভিজুয়াল সাবনেট অ্যাড্রেস গুলো কি হবে, এগুলো সব তুমি ডিসাইড করবে। ওকে। তাহলে এখন আমরা কি করব? প্রথমত হলো, যদি অ্যাড্রেস আমাকে চুজ করতে হয়, তাহলে আমি এ বি সি কোন ক্যাটাগরি অ্যাড্রেস চুজ করব এটা আমি ডিসাইড করব। যদি দেয়া থাকে তাহলে ওইটা নিয়ে স্টার্ট করবে। তার মানে দেয়া থাকলে আমার জন্য হিসাব হবে কি, হোস্ট বিট কতগুলো আছে, এবং এগুলোই আমরা স্প্লিট করব নেটওয়ার্ক বা আদার বিটে। ঠিক আছে? তো আর যদি আমাকে দেয়া হয় তাহলে আমি দেখে নেব আমার কেমন লাগে। ফর এক্সাম্পল, এখানে টোটাল হোস্ট কয়টা আছে? আমি বলছি এখানে যে টোটাল হোস্ট এটা কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ অ্যাপ্রক্সিমেশন। কারণ আমরা জানি যখনই আমরা গ্রুপ করি, আর গ্রুপের মধ্যে যদি চাং বাই চাং থাকে, দ্যাট মিনস তোমার লাগবে 12টা, তুমি 12টা নিতে পারবে না। তোমাকে বলা হলো 10, 20, 30 এভাবে নিতে হবে। ঠিক আছে? ওকে। 10 টাইম, অথবা মনে করো বলো 20, 40 এভাবে নিতে হবে। তাহলে কি, তুমি যদি 20-এর বেশি না বেশি থাকে, 40-এর মধ্যে থাকে, তাহলে তোমাকে 40 নিতে হবে, অথবা 10, 20, 30 যেটা বলতে চাচ্ছি চাঙ্ক বা ব্লক। তো ব্লক হলে কি হবে, কিছু অ্যাড্রেস তোমার লাগবে দুইটা, 10টা 10টা হলে তোমার লাগবে দুইটা, তোমাকে আমার 8টা দিয়ে দিতে হবে।
তো এর জন্য কি, এর জন্য আমি বুঝছি এখানে যে সংখ্যাটা আমি হিসাব করব, এটা জাস্ট গেস করার জন্য কেমন লাগতে পারে। তো এখানে যে আমি হিসাব করি, তাহলে কত হবে? এখন তুমি হিসাব করার জন্য একটা কাজ করতে পারো। এটা হলো প্রত্যেকটাকে তুমি মানে এইটাও রাখতে পারো, অথবা তুমি এটাকে একটু একটা রাউন্ড আপ করতে পারো। যেমন আমরা জানি, আমি যদি রাউন্ড আপ করি, 60 মানে হবে 64, 16 মানে হবে কত, 16, 80 মানে কত হবে, 128, 25 কত হবে, 32। এটাকে বুঝছো? জি স্যার। তার মানে কি, আমি যদি মেইনটা ধরে নিই তাহলে গ্যাপটা বেশি থাকবে, আর আমি যদি রাউন্ড আপ করে নিই তাহলে গ্যাপটা কম থাকবে। তাহলে এটা করে নিলাম। এইবার কয়টা হয়? 8 2 10 20, 0 6 7 8 9 3 12 13 14, আর হাতের এক হলো 2, তার মানে 240। আমি যদি এক্সাক্টলি ওইটায় থাকতাম তাহলে কত হতো? এটা হলো 11, 11, 7, 8, 16, 17, 18। দেখছো? ওকে। এর জন্য আমরা এটা যদি করে নেই অ্যাপ্রক্সিমেশনের জন্য, তাহলে ঠিক আছে। ওকে। তাহলে কি 240, 240 হলে আমার কত লাগবে? 240 হলে আমার 1/, তো লাগবে, ঠিক না? +3 লাগবে, আমার +3 লাগবে। আর তুমি যদি 180 নাও, 181, ঠিক আছে, তো এখানে তুমি কত নিবা? এখানেও +3। তাহলে আমি যে এক্সাম্পল নিচ্ছি সেখানে আসলে তুমি প্রথমটা নিলেও অসুবিধা নাই, কিন্তু কিন্তু মনে করো এটা যদি অ্যারাউন্ড 250 হয়, মানে এই সংখ্যাটা আমি চেঞ্জ করে দিলাম, এই যে সংখ্যাটা আছে এটা, ঠিক আছে, এই যে এটা আছে, এটা আমি একটু চেঞ্জ করে দিলাম, তাহলে তাহলে কিন্তু তুমি একটা ঝামেলায় পড়বা, কারণ তোমার এখানে হিসাবে এ হয়ে যায়, সি হলে হয়, কিন্তু আলটিমেটলি সি লাগবে না। ওকে। তো আমরা দেখে নিলাম ঠিকই আমাদের এখানে ক্লাস সি হলে হয়। অথবা মনে করো এই সংখ্যাটা যদি একটু বেড়ে যেত, তাহলে আমি ক্লাস বি নিতাম। ওকে। তো আমরা ক্লাস সি নিয়ে স্টার্ট করি। যদি দেখি আমরা যে না, আমাদের হিসাব মিলতেছে না, আমরা আবার ই করবো, অসুবিধা নাই। ঠিক আছে, কারণ আসলে তোমাদের জন্য একটা প্রবলেম ধরে রাখছিলাম, কিন্তু ওই টোপোলজি দিয়ে হবে না। তাহলে এখন আমরা কি করব? তাহলে আমরা একটা বেস ক্লাস স্টার্ট করি। আমি এটাকে বড় করি। ও, আমার বেস ক্লাস কি হবে? আমি এখন তো বেস ক্লাস, মনে করো আমি সি নিলাম, যেহেতু আমাদের সি দিয়ে বোঝা যাচ্ছে হয়ে যাবে। তার মানে আমি ক্লাস সি নিলাম। তাহলে আমাকে কি করতে হবে? তো আমার কাছে অ্যাভেলেবল কয়টা? তো অ্যাভেলেবল হলো 8 বিট। ও, আমি সরি ভুল করছি। এই যে বললাম দেখ শুরুতে, আমি ভুল করছি। এটা এটা হলো, এটা হলো কি, উম, আমি কি ভুল করলাম, আমি ভুল করছি এইটা। কোথায়, এই এই দেখো, আমি এটা ভুল করছি আসলে। এই সংখ্যা আর এই সংখ্যা, দেখো, এইটা 240, কি 240 হলো হোস্ট নাম্বার, তার মানে আমার এতগুলো কম্পিউটার হবে। এটা কি,
এ হলো চারটা গ্রুপে। তো চারটা গ্রুপে মিলে 240। তার মানে আমাকে তো আর এক জায়গায় অ্যাসাইন করবো না, আমি চারটা গ্রুপ বানাবো, প্রত্যেকটা গ্রুপের মধ্যে এগুলা থাকবে। তার মানে কি 240 হলো সব মিলে। তাহলে গ্রুপের জন্য তো 240 যদি আমি হিসাব করি, তাহলে আমার তো এমনিতে 8 বিট লাগবে। ঠিক আছে, তা আমি গ্রুপ করব কোথায়? তার মানে কি এটা আমার অ্যারাউন্ড 8 এর জন্যই লাগবে। তাহলে আমার সাবনেটিং এর এস জন্য কোথায় লাগবে? তার মানে এটা দ্বারা আমরা বুঝতেছি আমি যদি ক্লাস সি নেই তাহলে আমার হবে না। ক্লাস সি নিলে আমার হবে না, কারণ আমি ঝামেলা পড়বো। তো আমাকে নিতে হবে ক্লাস বি। সুতরাং আমি শুরু করে দিই আমার ক্লাস। তাহলে ক্লাস কি লাগবে? তো আমি যে অ্যাড্রেস নেব ওটা যদি দেয়া থাকে তাহলে ক্লাস বের করব, আর না হয় আমি নিজে নিব। তো আমার ক্লাস বি লাগবে, এবং আমি নিয়ে নিলাম 172.10.16। তার মানে আমার কাছে অ্যাভেলেবল কয়টা? তুমি এভাবে হিসাব করতে পারো, তোমাদের পরীক্ষায় যে তোমরা কিভাবে কিভাবে যে হিসাব করতে আমি জানি না, যদি বা হিসাব মিলছে। ঠিক আছে, ওকে। তাহলে আমার কি 16টা থাকলো। তাহলে এইবার আমাকে দেখতে হবে কি আমার গ্রুপ কয়টা। তাহলে দেখো, আমাকে যে হোস্টের যে দেওয়া হলো এগুলা ম্যাক্সিমাম না ম্যাক্সিমাম না, এটা আমরা কিন্তু ডিফাইন করিনি। ঠিক আছে, আমি এটা ডিফাইন করিনি। যদি আমি মনে করি ম্যাক্সিমাম, ঠিক আছে, তাহলে আমি কি করব? দেখো, আমার কাজ কি ভিএলএসএম বের করা। তো ভিএলএসএম যদি বের করি, তার মানে কি যার যেটা লাগবে, তাহলে আমার যার যেটা লাগবে তার মতো করে আমি দিতে পারবো না, আমি দিতে পারবো একটা ব্লক ওয়াইজ। যদি ব্লক ওয়াইজ হয় তাহলে আমাকে ঠিক করতে হবে আমার হাইয়েস্ট ব্লক কত হবে। কারণ এটাকে আমি ছোট করব, আমি এটাকে আরো ছোট করব যার যেটা লাগবে। কিন্তু আমাকে তো প্রথমে হিসাব করে নিতে হবে আমার হাইয়েস্ট ব্লক কত। তার মানে কি আমরা যে এর আগে ভিএলএসএম ছাড়া সিঙ্গেল মাস্কিং দিয়ে, তারপর সিঙ্গেল মাস্কিং দিয়ে করছি, ওরকম একটা কনসেপ্ট এখানে লাগবে। তো এখন আমি কি করব? আমি এখানে দেখব হাইয়েস্ট হাইয়েস্ট হোস্ট কার লাগবে। হাইয়েস্ট কম্পিউটার কয়টা? 80টা। হাইয়েস্ট কম্পিউটার যদি 80 হয়, তাহলে আমি এর একটা ব্লক বানাবো। ঠিক আছে, তার মানে কি এটা হলো ব্লক ওয়াইজ। মানে হলো আমি ব্লক লিখলাম, তুমি এখানে সাবনেট বুঝো গ্রুপ বুঝো যেটাই। তার মানে কত? 80। যেটা অ্যাপ্রক্সিমেটলি কত? অ্যাপ্রক্সিমেটলি হলো 128। কিচ্ছু করার নেই, কারণ তুমি 80 নিতে পারবে না। 128 ব্লক। তার মানে কি 1328 হলো হাই। ঠিক আছে, তার মানে আমি যখন সাবমিট করব, আমাকে যদি বলা হয় হোস্ট হলো হাইয়েস্ট, এগুলা যা দেওয়া হলো এটা হাইয়েস্ট, তাহলে কি আমার এখানে যেই ব্লকগুলো দিয়ে দেওয়া আছে, যেই হোস্ট গুলোর কথা বলে দেওয়া আছে, এর মধ্যে কোন গ্রুপের কোন সাবনেটে হোস্ট বেশি এটা আমি বের করে নিব। বের করে আমার সুবিধার জন্য আমি এটাকে রাউন্ড আপ করে ফেলবো। তাহলে 128। তাহলে এখান থেকে আমি 8 বের করবো। আর যদি আমাকে বলে গ্রুপ এতগুলা হবে, গ্রুপ আর বেশি হবে না, তাহলে আমি গ্রুপ বের করব। ওকে, তাহলে আমরা ধরে নিচ্ছি এইটা বলে দেওয়া হয়েছে ম্যাক্স, এগুলা ম্যাক্স। তোমরা প্র্যাকটিস করবা দুইটা দিয়ে। আমি এটা দেখালাম, তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করার সময় এই যে গ্রুপ নাম্বার, তুমি গ্রুপ নাম্বারে ম্যাক্স ধরে নিও। ঠিক আছে, তার মানে হলো এই চারটা গ্রুপ হবে। অথবা সুবিধার জন্য তুমি এখানে 5টা গ্রুপ বানাও, একটা ব্লকের অড নাম্বার, তাহলে তোমাকে নিয়ারেস্ট ব্লকে চলে যাবা। ঠিক আছে, সুতরাং হাইস্ট এত। তার মানে কি আমি লিখবো এবার রিকোয়ার্ড
ওকে, এটা কোশ্চেন কনফিউশন থাকলে বলো। আমি হাইট বের করছি কি, আমার এখানে যতগুলো সাবনেট আছে এর মধ্যে সবচেয়ে বড় যেটা, সেটাকে আমি একটা চাঙ্ক দিতে হবে, কারণ সেটাকে আমি দুইটা মিলাই দিতে পারবো না, কারণ একজন, এক নেটওয়ার্ক, এক আইপি অ্যাড্রেস, এক ব্লক। যদি আমি দুইটা নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়ে দেই, তাহলে এটা কখনো এক ব্লক না, মানে একটা সাবনেটে না। তো এই জন্য আমরা সবসময় হাইটটা বের করে নেবো, ঠিক আছে। তো রিকোয়ার্ড হোস্ট বিট, আমি আর ম্যাথটা লিখছি না যেহেতু জায়গা কম। টু দি পাওয়ার এইচ মাইনাস টু গ্রেটার দেন অর ইকুয়াল টু নাম্বার অফ হোস্ট। তার মানে আমি যেহেতু 120 ধরছি, তাহলে কত হবে? 7 বিট, ঠিক আছে কিনা? 7 বিটে 128, 8 বিটে 256, মানে 254টা রিকোয়ার্ড হোস্ট বিট। তাহলে কি, এবার হলো রিমেনিং, এটা দিয়ে দিই, সাবনেট, গ্রুপ, ব্লক। এটা হলো এইচ, এটা হলো এস। তাহলে কত হবে? আমার কাছে অ্যাভেলেবল ছিল 16 মাইনাস 7 ইকুয়াল টু 9, ঠিক আছে। তাহলে এখন তাহলে কি, তাহলে এখন আমার বেজ, আমি যেমন দিচ্ছি, এবার আমি বের করে নেব। এবার আমি এতে চলে যাই, হ্যাঁ, এইটা এখানেই থাক। আমি এটাতে চলে যাই। ওকে, তাহলে এবার, তো আমার সাবজেক্ট মার্কস কত হলো? সাবজেক্ট মার্কস কত? সাবজেক্ট মার্কস হলো 16 + 9 ইকুয়াল টু 25। ওকে, আমি যদি আমি এর অ্যাড্রেস 25 নাকি 27? তাহলে দেখি আমরা আমরা কি লিখছি। দেখো, সাবজেক্ট মার্কস 9 আর 16, তাহলে 25, 5, 5, 2, 5, 5, এটা 25, তাহলে 3 × 8 = 24, 3 × 8 ডট এক, এক মানে 128, এটা। ওকে, তাহলে এইটা আমার সাবজেক্ট মার্কস হয়ে গেল। এইবার তাহলে অ্যাড্রেস গুলো কি? তাহলে অ্যাড্রেস গুলো হলো, আমি আর টেবিলের মতো লিখছি না, ঠিক আছে। সাবনেট, হলো 1, 2, 3, ঠিক আছে। এবার অ্যাড্রেস কি? এসে, এখানে আমি বলো, এটা যদি সাবনেট হয়, তাহলে সাবনেট অ্যাড্রেস কত? বেস অ্যাড্রেস 172.10.0.0, ঠিক আছে, +16। তাহলে এখানে আর 16 লিখবো না, আমি 16 + 9 লিখে দিব, তার মানে এটাকে তাহলে পরে লিখি। এটা আপাতত হলো 25। ওকে, তাহলে ওয়ান, মানে আপাতত আমরা জিরোটা বাদ দিচ্ছি, তার মানে কি 172
10 ডট 0 ডট বলো। হুম, ওয়ান। হ্যাঁ, তার মানে আমাদের নিয়মটা কি? 3 4 5 6 7 8 9। এটা হলো ওয়ানের ইকুইভ্যালেন্ট বাইনারি, ঠিক না? আমি এটা ডেসিমালি রাখছি যেহেতু এটা কনভার্ট করলে বেশি লাভ নাই। ওকে, এটা হলো ওয়ানের ইকুইভ্যালেন্ট বাইনারি। এবার আমি 8 বিট এখানে নিলাম, তাহলে বাকি 7টা, ঠিক আছে। 3 3 6, কয়টা হয়েছে? 2 4 6 8, 2 4 6 7, ঠিক আছে। এটা তার মানে 172, 10 0 128 স্ল্যাশ স্ল্যাশ সবারই আচ্ছা, স্ল্যাশ সবার না, এখানে লিখি এটা, ঠিক আছে। এবার আমি যদি বলি বিয়ে কত, আমি আর হোস্ট অ্যাড্রেস রেঞ্জ লিখবো না, কারণ আমরা সবাই জানি হোস্ট অ্যাড্রেস এর পরেরটা আর আগেরটা এরকম আর কি। তো ব্রডকাস্ট অ্যাড্রেস কত? 172.10.0.128, তার মানে কি এই হোস্ট গুলো সবগুলো হবে ওয়ান। এই হোস্ট গুলো সবগুলো যদি ওয়ান হয় তাহলে সব ওয়ান, তার মানে 255, ঠিক আছে। এবার টু এর কথা যদি বলি, টু কত হবে? 172.10.1 2 3 4 5 6 7 8 9। এ হলো টু এর বাইনারি ফর্ম। তার মানে কি, আমি এটাকে অক্টেটে যদি নেই তাহলে এটা একটা 8 বিট চলে গেল, তাহলে এখানে 2 জিরো কম না। এবার কি, 1 2 3 4 5 6 7, এ হলো। ওকে, তাহলে এটা হলো সাবনেট অ্যাড্রেস হলো টু এর, ঠিক আছে। তাহলে সিকোয়েন্সে থার্ড, আর আমাদের নাম্বারিং এ অর্ডিনাল ফর্মে সেকেন্ড। 172.10. কত? 1.0 স্ল্যাশ 25। ব্রডকাস্ট কত হবে? 172.10.1. এখানে এই যে জায়গাটা আছে এইটা কি হবে? অল ওয়ান। তাহলে অল ওয়ান হলে কত হবে? তাহলে এটার ভ্যালু কত মনে রাখবা, আমি যদি এটাকে ওয়ান করি তাহলে আর বাকিগুলো জিরো করি তাহলে হয় এটার মান 64। তার মানে কি, এবার যদি আমি এটাকে জিরো করি বাকি সব ওয়ান করি, তার মানে কি ওয়ান দিয়ে সব জিরোর আগেরটা, তার মানে 63। তো অল ওয়ান যদি হয়, অল জিরো, অল ওয়ান যদি হয়, তাহলে তুমি কি করবা? আচ্ছা, তোমার যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমি এখানে এখানে ইয়েটা লিখি, এটা ডিটেলসটা লিখি, তাহলে হয়তো বা তোমাদের প্রবলেম কম হবে। 1 2 3 4 5 6 7, এবার আমি এখানে ওইটা লিখি, তাহলে এটা কি হবে? এটা হলো ওয়ান। এবার হিসাবে জিরো আছে। এবার এই যে 7 বিট, এই 7 বিট আমাকে লিখতে হবে ব্রডকাস্ট অ্যাড্রেস বের করলে ওয়ান। তাহলে 1 2 3 4 5 6 7, এই হলো এটা। তার মানে দেখো কত হয়, এই জায়গাটা মানে কত? 7টা ওয়ান। তাহলে আমি এইটার ভ্যালু থেকে এক বিয়োগ করলেই আগেরটা বের হয়ে যায়, এটা হলো 128। তার মানে কি, 128 মাইনাস ওয়ান, 127। তার মানে এটা 127 স্ল্যাশ 25, এটাও স্ল্যাশ 25, ঠিক আছে। আর এটার তাহলে এটার অ্যাড্রেস কি হবে? 129 থেকে শুরু করে 254। এটার কত হবে? 172.10.1 থেকে শুরু করে 172.10.1 126, ঠিক আছে। এবার থার্ডটা কত? 172.10. এবার থ্রির ইয়ে কত? 1 2 3 4 5 6 7 1 1। এ হলো থ্রি ইকুইভ্যালেন্ট বাইনারি। তাহলে কি, আমি এখানে অক্টেট বানালাম আর এটা 1 2 3 4 5 6 7 দিয়ে দিলাম, তাহলে কত হবে? 172.10.128/25। ওকে, এবার ব্রডকাস্ট কত হবে? ব্রডকাস্ট হবে ওয়ান
দিয়ে 1 2 3 4 5 6 7, তাহলে কত হলো 172.10.1.255 প্লাস 20। এটা আবার বেশি হলো, এটা ওকে। এইবার মনে করো আমি কিছু স্কিপ করি। এইবার কয়টা কয়টা আসলে আসলে আমাদের হোস্ট কয়টা, সাবনেট কয়টা, এই যে আমরা এটা তো লিখলাম ঠিক আছে, তাহলে এটার ইয়েটা বের করিনি। এখানে কি দেখো, হোস্ট 7 বিট, তার মানে এটা তো আমরা আগে একটা হিসাব করে রাখছি ঠিক আছে, এটা আমরা এটা আগে একটা হিসাব করে রাখছি। তো এটা হলো আমার হোস্টের জায়গা, টোটাল হোস্ট এটা হবে ঠিক আছে, এটা দিয়ে। এবার সাবনেট বা গ্রুপ কত হবে, তার মানে এই যে এটা, তার মানে 2 9 - 2 ইউজুয়াল, তাহলে কত হলো 256, এর ডাবল হলো 512, তার মানে 510টা ঠিক আছে। তার মানে আমি এখন করব কি, শেষের গুলা হিসাব করব। মনে করো 510টা যদি হয়, তাহলে 509 আর 510 511, আমরা কি বলছি, তার মানে একবারে পুরোটাই লিখি, জিরো আমরা ব্যবহার করব না। আর সবার শেষে হবে কত, 511, এটাও আমরা ব্যবহার করব না। তার মানে কি, আমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমার টেবল অ্যাড্রেস গুলো থাকবে ঠিক আছে। তাহলে আমি এবার এটা করি, যেহেতু ওইগুলো তো সহজ, তাহলে এটা কিভাবে করবো দেখো। তার মানে তোমরা এটা মধ্যে দিয়ে যেগুলো আছে, মনে করো এখান থেকে র্যান্ডমলি তুমি তুমি নিলা ঠিক আছে, র্যান্ডমলি নিলা কত, 121তম আর 122তম মনে করে নিলাম, এগুলো ক্যালকুলেট করবো, আমি শুধু এটা ক্যালকুলেট করি। তাহলে কত হবে 172.10। এবার আমি বাইনারিটা লিখি, তাহলে 509, 509 যদি হয়, তাহলে আমরা জানি 1 বাইটে হয় 256 ঠিক আছে। তাহলে এটা অবশ্যই লাগবে, তুমি এটা কনভার্ট করো। তো 509কে যদি কনভার্ট করো কত হবে, এইটা এইটা একটু ঝামেলা নাকি না। আমরা আমার হিসাব যদি করি, আমি যেটা করি এটা হলো এটা ইভেন অড নাম্বার, তো 1, তাহলে 509, তাহলে আমার হবে 254। 254 হলো ইভেন, 254 অর্ধেক হলো 127, তার মানে 127 হলো অড অড নাম্বার। 127-এর অর্ধেক হলো 63, 63 অড নাম্বার। 63-র অর্ধেক হলো 31, 31ও অড নাম্বার। 31-এর অর্ধেক হলো 15, তো 15 মানে চারটা এক, 1 2 3 4, তার মানে দেখো 1 2 3 4 5 6 7 8 9, এই হলো 509-এর ইকুইভ্যালেন্ট বাইনারি। এবার আমরা একটা অক্টেটে কনভার্ট করলাম, এ হলো ডট ঠিক আছে। আমি ধরে নিচ্ছি আমরা বাইনারি জানি, বাইনারি অনেকটুকু প্র্যাকটিস করছি, বাইনারি আমরা মাথায় করে নিতে পারি, কাগজ দরকার নাই। এই হিসাবে আমি এটা করছি ঠিক আছে। তোমাদের যদি এখনো প্রবলেম হয়, তোমরা নিজেরা খাতায় 509 ইকুইভ্যালেন্ট টু বাইনারি কত লিখবা, তারপর এটাকে অ্যাডজাস্ট করবা। তার মানে যতগুলো সাবনেট বিট দেয়া আছে, ওইটাকে লিডিং জিরো দিয়ে তুমি এটাকে অ্যাডজাস্ট করে নিবা, তারপর অক্টেটে কনভার্ট করবা ঠিক আছে। এবার 7টা হলো হোস্ট বিট ঠিক আছে। তাহলে এটা কত হয় 172.10। এবার এটা কত হবে, এটা হলো পুরোটা মিলে যদি আমি হিসাব করতাম তাহলে 255, তাহলে এক কম, তাহলে এটা হলো 254, 254। ডট কত, এটা হলো 1, তার মানে এটা 128, 128 ওকে প্লাস 25। এটা তুমি এভাবে করতে পারো, এটাকে তুমি ভাগ করো, এটাকে 255 দিয়ে ভাগ করবা, ভাগ করে এক্সট্রা যেটা থাকবে এটা চলে আসবে না। আচ্ছা দেখ, তোমরা তোমরা তোমাদের মতো ফর্মুলা করো, অসুবিধা নাই।
এইবার আমার ব্রডকাস্ট অ্যাড্রেস কত হবে 172.10। এবার ব্রডকাস্ট অ্যাড্রেসে আমি এটা যা আছে এটা তা লিখি আগে। এবার কি ব্রডকাস্ট হলো 1 2 3 4 5 6 7, তাহলে টোটাল 8। ওকে, তখন কত হলো 172.10.254.254 ডট কত স্যার? 255 স্যার। জি। তাহলে এবার 510 করি, 510 কত হলো 172.10। এবার হলো এটার বাইনারি কোড কনভার্ট করব। তাহলে 510 হলো ইভেন, তাহলে আমি জিরো বসালাম। তারপরে কি 510-এর অর্ধেক হলো আর 255, ঠিক আছে 255, ঠিক আছে না? হ্যাঁ 255। তাহলে 255 হলো, এখানে কনভার্ট করবা, পুরো কনভার্ট করার দরকার নেই, কারণ আমি জানি 255 মানে 8টা ওয়ান। তাহলে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। তাহলে এবার এটাকে আমি অক্টেটে নিলাম। তারপরে 1 2 3 4 5 6 7, 7টা হোস্ট বিট জিরো করে দিলাম। এর কত 172.10। এবার এটা হলো অল ওয়ান, তার মানে এটা হলো 255 ডট, এটা হলো অল জিরো, তার মানে এটা হলো ঠিক আছে প্লেস 25। এবার যদি আমি ইয়েতে যাই, এই যে এটা এবার হলো 1 2 3 4 5 6 7, 172.10.254 কত হবে? এটা হলো ওয়ান ওয়ান টোয়েন্টি টোয়েন্টি সেভেন ওয়ান স্যার। সেভেন এই হলো, ঠিক আছে। তো বাকিটা আমরা করছি না, এটা যেহেতু ইউজ করবো না। ওকে, তার মানে এই হলো তোমার অ্যাড্রেস, সাবনেট অ্যাড্রেস টেবল, ঠিক আছে। এটা কিন্তু তোমাকে করতে হবে। এটা হলো মেইন টেবল, তুমি যে প্রথম প্রিন্সিপাল অনুযায়ী যে করছো, ঠিক আছে। তার মানে এটা হলো সাবনেট ওয়ান। এটা হলো কি আমরা ভিএলএসএম এর আগে যা করছি সে অনুযায়ী কিন্তু আমরা একটা লিস্ট করতাম, ঠিক না? সাবনেট নাম্বার, সাবনেট অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস, হোস্ট হোস্ট অ্যাড্রেস রেঞ্জ, এটা করে স্যার নিতাম এক এক। লাস্টেরটা 255 হবে স্যার মনে হয়। হ্যাঁ, লাস্টেরটা এটা, হ্যাঁ এটা 255 হবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখন দেখো, তাহলে এটা কিন্তু আমরা আগে যে সাবনেটিং করছি সেখানে কিন্তু এটা করছি, তো তুমি এটা করবা যখনই সাবনেটিং হবে, ভিএলএসএম না হলে। এবার ভিএলএসএম হলে আমি কি করব? ভিএলএসএম হলে আমি আসলে এই সাবনেট অ্যাড্রেস টেবলটা এইভাবে লিখবো না, কারণ তোমাদের মনে আছে কিনা, আমি কিন্তু বলছি যে এই যে টেবলটা থাকবে এই টেবলে এটা থাকবে হোস্ট। আচ্ছা আমি এটাকে দিই র্যাপিং, এইচ এ, ঠিক আছে, হোস্ট অ্যাড্রেস, এটা আমরা একটা রেঞ্জ লিখি। তারপর কি কমেন্ট, তুমি এটা লিস্টের কমেন্টস মানে কি, তুমি যদি এখানে এই নেটটা কাউকে দিয়ে থাকো তাহলে কাকে দিচ্ছ এটা, ঠিক আছে। এটা মনে করো আমরা ভিএলএসএম কথা বাদ দিই, আমাদের যে এই নেটের গ্রুপের কথা বললো এটা ভিএলএসএম না, ঠিক আছে। সে যেটাই বলুক তুমি সমান দিবা। তাহলে কি তুমি এটা একজনকে দিবা, মনে করো এইচআর কে দিলা, এটা তুমি আইটি তে দিলা, এটা তুমি অ্যাকাউন্টস এ দিলা, এই যে দিলা, তার মানে কি তোমার এখানে মেনশন করতে হবে এইটাই হলো কমেন্টস অর অ্যালোকেশন, তুমি কাউকে দিচ্ছ, ঠিক আছে। কমেন্টস অর অ্যালোকেশন এই জিনিসটা কিন্তু থাকবে। এবার ভিএলএসএম হলে আমরা কি করব? ভিএলএসএম হলে, তাহলে এটা মনে রাখবো, হ্যাঁ ভিএলএসএম হলে আমরা কি করব, আমরা এটা লিখবো ঠিক আছে, কিন্তু আমি জানি আমার এখানে সাইজ কত। তার মানে এই যে আমার যে লিস্টটা আছে তুমি এখন দেখে নাও, এখানে আসো, এখানে তুমি করবা কি, ভিএলএসএম যেহেতু, তার মানে ভিএলএসএম হলে তুমি সিরিয়ালি, আবার বলছি ভিএলএসএম না হলে এই যে এটা আছে, এটা কিন্তু এই কমেন্টসটা সিরিয়ালি দেওয়া দরকার নাই। তুমি মনে করো এখান থেকে বললা 121 কে দিব আমি এইচআর, 122 কে দিব অ্যাকাউন্ট, 509 কে দিব এটা, কোনো অসুবিধা নাই, তাহলে বাকি সব অ্যাভেলেবল। হ্যাঁ তুমি সুবিধার জন্য
সবার সহজে মনে রাখার জন্য তুমি 1 2 3 4 শুরু করো, কিন্তু এটা কোনো ম্যান্ডেটরি না। কিন্তু ভিএলএসএম যদি হয়, তাহলে কিন্তু তুমি ইচ্ছা মতো করতে পারবে না, কারণ আমাদের সবসময় মনে রাখতে হবে অ্যাড্রেস যে ডিজাইন করি এটা যদি ইফিসিয়েন্ট হয়। তার মানে কি, আমি যা করছি, যা প্ল্যানিং করছি, স্কিমাটা যে তৈরি করলাম, সেটা যাতে এফিসিয়েন্ট হয়। দ্যাট মিনস আমার অ্যাড্রেস গুলোর ইউটিলাইজেশন হায়ার হয়। তার মানে তুমি যে ব্লকে অ্যাড্রেস গুলো দিচ্ছ, এগুলো যদি আনইউটিলাইজ থাকে, তাহলে তোমার স্কিম ইফেক্টিভ ডিজাইন হয়নি। তার মানে কি, যদি আমরা ভিএলএসএম করি, তাহলে আমরা কি করব, বড়টাকে বড়টা দেব, ছোটটাকে ছোটটা দেব। তার মানে কি, আমি যদি একটা প্ল্যান ওয়াইজ না ভাঙি, মানে অ্যাসাইন না করি, একটা অর্ডার না মেনটেন করি, তাহলে কিন্তু আমি যখন অ্যাসাইন করব, অ্যাসাইন করার সময় এরকম ব্লক থাকবে যেগুলো, মনে করো, বাজারে গেলে তুমি যখন কোনো জিনিস কিনতে যাও, যেগুলো মনে করো তুমি ফুল জিনিস নিচ্ছ না, তোমাকে ভেঙে ভেঙে নিতে হবে, তাহলে কি হবে বলো? যেমন মনে করো তোমরা যারা থাকো কলা কিনো, তারপর আমরা যারা থাকি বাজারে, তোমরাও ওই যে গরুর গোশত কেনো বা এরকম কিনো, তখন কি তুমি তোমার মতো করে আমাকে এখান থেকে দেন, গোড়া থেকে দেন, আগা থেকে দেন, বা কলা উপর থেকে নিচ থেকে বলতে পারবা? হ্যাঁ, তুমি উপরে যা ভিজিবল আছে এর মধ্যে থেকে চুজ করো। কিন্তু তার একটা অর্ডার আছে, সে বলছে এটা আমি কেটে তারপর এটা কাটবো, তো আমরা একটা অর্ডার রাখি কেন? যদি তোমার প্রয়োজন মতো, তোমার চাহিদা মতো, তোমার কথা মতো কাটে, এত খন্ড খন্ড পিস হবে, পরে তারটা ইফেক্টিভলি আর যাবে না। ঠিক তেমনি আমরা যদি বিএলএসএম এ সে ইচ্ছা মতো দেওয়া শুরু করি, তাহলে এমন কিছু ব্লক থাকবে যে ব্লকটা আমি আর দিতে পারছি না কাউকে, এটা আনইউজ থাকবে। কিন্তু আমি একটা অর্ডারলি যদি করতাম, তাহলে আমার কোনো জিনিস খালি থাকতো না। কারণ দেখো, যেগুলো ফ্রি মানে হলো নাই, এটাই তো আমরা বুঝি। তারপরে তুমি যে অর্ডারলি করো, তাহলে তুমি জানো যতটুকু ইউজ হয়েছে, এর মধ্যে যেগুলো ফাঁকা আছে এগুলো ইউজ করা যাবে না। তুমি নেক্সট 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 যাবা। তা তোমার জানা থাকবে কোন জিনিসগুলো অকুপাইড, কোনটা অকুপাইড না। হ্যাঁ, তাহলে আমরা যদি নর্মাল অ্যাড্রেসিং এ যদি অর্ডার মেনটেন না করি, তাহলে কি এই সমস্যা হবে না? হবে। কিন্তু এই সমস্যাটা তো প্রকট না। তা তুমি এরকম কোনো ব্লক নাই যেটা ইউজ করতে পারবে না। তুমি যদি অর্ডারলি না যাও নর্মাল সাবনেটিং এ, তাহলে এরকম হবে না যে তুমি অনেকগুলো স্কিপ করে চলে গেলা, এগুলো আর ব্যবহার করা যাবে না, তা না কিন্তু। সবগুলো ব্যবহার করা যাবে, যেহেতু সবাইকে আমি একই সমান ভাবে ট্রিট করছি। ওকে। সুতরাং আমরা বিএলএসএম করার সময় কি করব, এই প্ল্যানিংটা তো করলাম, এই হাইস্ট সেটা অনুযায়ী। তো এই যে অ্যাড্রেস ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনের আগে একটা কাজ আছে। তো আমি এটা নেই, এবার এখানে দিই সাবনেটের, তাহলে হাইয়েস্ট, এটা একটু লিখে রাখি, হাইয়েস্ট হোস্ট পার সাবনেট সমান কত? 128 - 2 = 126, ঠিক আছে? তার মানে কি, তুমি একটা ব্লক যদি কাউকে দাও, সে 126 পর্যন্ত পাবে। এইবার তুমি শুরু করো। আমি এটা কিন্তু আমি নিচে ফেলাই দেবো, ঠিক আছে? কারণ আমি এখন ভিএলএসএম এর পার্সপেক্টিভে লিখবো। তাহলে কি, প্রথম অ্যাড্রেস 1, আমি আর 0 লিখছি না, 1। আমি এটা একটু কপি করি, তো 1, ঠিক আছে? 1 সাবনেট, এইটা ক্যালকুলেট করলাম। এই দেখো, এখন আমি যখন অ্যাসাইন করব সাবনেট গুলা, আমি এইগুলাকে সর্ট করে নেব। তার মানে কি, সর্ট করা বলতে, তাহলে আমি এখানে কি করব, আমি এইটা নেই, তো এখানে এইটা, তার মানে এইটা আগে, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এটা। বোঝা গেছে? এই হলো পার্থক্য নর্মাল সাবনেটিং আর ভিএলএসএম এর। ঠিক আছে? প্রথম জিনিস, হাইস্ট দিয়ে তুমি সাবনেট মাস্ক ঠিক করবা। ঠিক আছে? ওখানে তুমি যে যেটাই দেখ, মানে যতগুলা গ্রুপ আলাদা করুক, অথবা এক কথায় বলে দেখ আমার হাইস্ট একটা একটা ব্লকে এতগুলা থাকবে, ওই একই জিনিস। আর ভিএলএস এর মধ্যে এইভাবে দেওয়া থাকবে, তুমি এখান থেকে হাইস্ট বের করে তারপর কাজ করবা। তো এটা দুটোটার জন্য কমন। দ্বিতীয়ত হলো, পার্থক্য হলো, তাহলে আমরা নর্মাল সাবনেটিং এর মধ্যে 1 বাই 1 দিয়ে দিব, আর ভিএলএসএম এর মধ্যে দেওয়ার আগে আমি প্রত্যেকটা গ্রুপ বা সাবনেট যে আছে এদেরকে একটা ডিসেন্ডিং অর্ডারে আমি সাজাবো।
বেশি যেটা আছে এটাকে আগে নিব, তো 1 সাপোর্ট। তো সাপোর্ট যদি 80 হয়, এবার আমি আসলাম, আমার টোটাল 126টা হবে। তার মানে কি, তুমি একটা ব্লক এটাকে অর্ধেক করতে পারবে না, কারণ 126-এর অর্ধেক হলো 63, আর আমার লাগবে 80। তার মানে কি, আমি এই একটা ব্লককে একজন দিতে হবে, তাহলে সাবনেট 1। ঠিক আছে, এইবার মনে রাখবা আমি এটার আগে এইভাবে অ্যাসাইন করছি, S1। ঠিক আছে, তুমি S1 না দিলেও কোনো অসুবিধা নাই। ঠিক আছে, আমি এখন ওই আগেরটা থেকে পার্থক্য করার জন্য এভাবে দিলাম। এটা কাজ শেষ, মনে করো এটা অ্যাসাইন করলাম। এবার আমি দিলাম এটা কাকে, সাপোজ। এবার দ্বিতীয়টা কি, এইচআর এর 60টা লাগবে, তাহলে এইচআর এর রিকোয়ার্ড 60টা। আমি এখন S2 দিয়ে শুরু করলাম। S2, S2 তে আছে কয়টা, এখানে দেখো প্রত্যেকটা ব্লকই কিন্তু এখানে 126 করে, আমার লাগবে এখানে 60টা। তার মানে আমার পুরো দরকার নাই। তার মানে কি, এখন আমি S2 এটা আছে ঠিক আছে, এখন আমি একটু হায়ারার্কি করি, 2 8 1। তার মানে কি, আমি 2 কে 2 ভাগে আবার ভাগ করব। এখন এখন আমি এটাকে 2 ভাগে ভাগ করব। তো 2 ভাগে যদি ভাগ করি, তাহলে প্রথম ভাগে 172 10। ঠিক আছে, এবার হলো কি, একটু খেয়াল করো, আমি কিন্তু এখান থেকে এই পর্যন্ত কিছু করব না, এখান থেকে আমি এই পর্যন্ত কিছুই করব না, কারণ এটা হলো মূল। এই যে 9 বিট, এটা যা আছে তাই থাকবে সাবনেট বিট। এবার আমি এইটাকে ভাগ করলাম, তার মানে কি, এটাকে যখন ভাগ করব তাহলে আমি এই বিটটা হায়ার করলাম। তার মানে এখন আমি উম, কি বলেন, ইনফরমালি এই বিটটাকে ধরে নিচ্ছি আবার ডিভাইডেশন। তার মানে আমার এখানে আগে এই পর্যন্ত ছিল সাবনেট, এখন আমার এর সাথে এইটাও যোগ হবে। ঠিক আছে, তার মানে কি, এটা চলে গেল সাবনেটে। তার মানে এবার দুইটা চলে গেল, এবার হোস্ট কয়টা, 1 2 3 4 5 6। তাহলে অ্যাড্রেস কত, 172.10.1.0 আছে, কিন্তু এটা হয়ে গেছে 26। ঠিক আছে তো স্যার, এইবার আমি ব্রডকাস্ট অ্যাড্রেস বের করি, যেটা আমার ইয়ের জন্য কাজে লাগবে, হোস্ট অ্যাড্রেস রেঞ্জ। তাহলে এখানে দেখো একই আমার এই পর্যন্ত, এটাকে আমি 0 ধরবো। আমি এটা একটু 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 আলাদা লাইনে নিচ্ছি, সরি এটা থাক, এটা থাক। তার মানে দেখো আমি S2 কে আমি একটু এদিকে নিয়ে আসতে পারছি না, কারণ হলো এখানে জায়গা কম। আর না হয় এটা নিয়ে নেই, তাহলে একটা লাইন আপ, এটা এভাবে থাক, তাহলে এই, ঠিক আছে, এই লাইন আপটা থাক, তাহলে একটু পার্থক্য বোঝা গেল। এবার দেখো কি হবে, এই পর্যন্ত আমি আর চেঞ্জ করব না। ঠিক আছে না, এই পর্যন্ত আমি চেঞ্জ করব না, কারণ এই যে এই পর্যন্ত, এখান থেকে হলো নয়া সাবনেট। তার মানে কি, এটা কত, এটা হলো ছয়টা, 1। তার মানে এটার ভ্যালু 128, এটা 64, তার মানে এটা 63। তাহলে 172.10.1.63। এটা রাখছি কেন, এটা যাতে তোমরা বুঝো, এই অ্যাড্রেসটাকে আমি স্প্লিট করে নিচ্ছি 2 ভাগে। এখান থেকে সাবনেট অ্যাড্রেস, এটা ব্রডকাস্ট অ্যাড্রেস। তার মানে কি, এটা হলো দুইটা এক্সপেরিমেন্ট। এটাকে আমি 2 ভাগ করলে, প্রথম ভাগের এটা থাকবে শুরু, আর দ্বিতীয় ভাগের এটা থাকবে শেষ। আর মিড পয়েন্ট এখন বের করছি। ওকে, এটা আমি হোস্ট অ্যাড্রেস ক্যালকুলেট করছি না, আমি শুধু কমেন্টসে যাচ্ছি। এটা কি হবে, সাপোর্টের পর কি, এটা হলো এইচআর, আমি এটা এইচআর কে দিয়ে দিলাম। ঠিক আছে, তো আমরা এটা ইউজ, যদিও বা তোমার এতটুকু হলে হয়, কিন্তু তোমাকে এটাও বের করতে হবে। তার মানে S22, S22 কি হবে তাহলে, S22 হলো, এটা ঠিক আছে, না সরি এটা ঠিক নেই, এটা 1 হবে, ঠিক না, এটা 1 দিয়ে 0 0, তার মানে 172.10.1, এটা এখন হবে 64।
ঠিক আছে, তাহলে এখন এটার অ্যাড্রেস কত হবে? 1, এটা তার মানে 172.10, আর এটা হলো 128, তার মানে 127। দেখো, তার মানে আমি এইটা এখানে যখন আমি কমেন্টসে লিখে ফেলছি, তার মানে কি কমেন্টসে লেখা মানে হলো এটা ইউজ হয়ে গেছে, এটা নিয়ে আমি চিন্তা করব না। এবার এটা যখন নিলাম, এটার মধ্যে আমি দেখলাম যে আমার দরকারের চেয়ে বেশি আছে, আমি ভাগ করে নিলাম, তার মানে আমি এটাও ইউজ করে ফেললাম, এই যে এর আগেরটা। এটা কিন্তু এখন ইউজ করি নাই, তার মানে আমার দুইটা চলে গেছে। আবার দেখাচ্ছি তোমাদেরকে, দেখো, ঠিক আছে, আমি এটা এই চারটি দিয়ে দিচ্ছি, বাকিটা এখনো দেই নাই, কারণ যেহেতু আমি কপি করছি, এর জন্য এটা এরকম আসছে। তার মানে কি এটা এখনো দেই নাই। তাহলে আবার 2 নাম্বার শেষ। এবার 3 নাম্বার আইটি সেন্টার, এখানে লাগবে কয়টা? 25। তাহলে এবার আমি এখানে আসি, এই যে এটা কাজে দিবে আমার, এটা আসলে 25 মানে 32। ঠিক আছে, 32 মানে 30, তুমি ওই হিসাবও করতে পারো, যেহেতু এখানে আমরা 2 মাইনাস করে দিচ্ছি। ঠিক আছে, এখন এইটা আছে কয়টা? তার মানে আমার এখানে সুবিধা হবে, আমি আরেকটা নেই, ম্যাক্স একটা টার্ম দিই। ঠিক আছে, এখানে হলো সে আমি আপাতত তোমার এটাই রাখছি নাকি না, এটাই রাখি 126 ম্যাক্স, এটা এখানে 126 ম্যাক্স। এবার এটার জন্য তো রাখতে হবে সব, এটাকে নিচে নামায় নিয়েছি, তার মানে আমি এই গ্রুপে পাচ্ছি 63। ওকে, তো আমি এটা ইউজ করে ফেলছি। এইবার এটা, তো আমার এখন যখন আমি 3 নাম্বারে আসলাম, এর লাগবে 32। আমি এখানে দেখলাম এটা আমি এখন এটা অ্যাসাইন করবো, কারণ সিরিয়ালি একটা একটা করে বুক হয়ে গেলে আমি আর এটা ইউজ করবো না। তো এখানে আছে 63, আমার লাগবে মাত্র 30টা। তার মানে এখন আমি এটাকে আবার ভাঙবো, তাহলে আমি এটাকে আবার কপি করি, এটা S221। স্যার এখানে 63 কেন? এখন এটা কমবে, এটা তো এখনো এটাতে করি নাই, তার মানে এটা কত হবে? 60, এটা মনে করো 64 হিসাব করি আমরা, তাহলে এটা 32, তার মানে এখানে 31, সরি 30, ঠিক না? এটা 64 - 1, তাহলে কি করলাম, এটা 62, এটা 62, ঠিক আছে। ওকে, ওকে স্যার, তাহলে জি এবার স্যার। আমি কি করব, এটাকে আবার 2 ভাগ করব, কারণ এবার আমার এতগুলা দরকার নেই। তার মানে S221 30। এবার দেখো আমি এগুলাকে ডিলিট করে দিই, নাহলে আবার কনফিউশনে পড়বে। তো এবার আমি ভাগ করবো কোথায়? দেখো, এটা হলো 26, তার মানে কি 8 8 16, আমি এই পর্যন্ত নিয়ে নিচ্ছি, তার মানে কি এই পর্যন্ত তুমি কিছুই করতে পারবা না, এটা যা আছে তাই। তার মানে কি আমাকে এই বিটটা এখন ভাগতে হবে। তো আমি এটা নিলাম, তাহলে বাকি আমার 3টা 5, মানে হলো এখন আমার হোস্ট বিট হলো 5টা। তো আমি এটা 0 নিলাম, 1 2 3 4 5, ঠিক আছে, 172 10.1.128 64, তার মানে 64/27। তার মানে দেখো, এটা ছিল বেজ, এটা এখন আমার এটার জন্য বেজ, তো এটার মধ্যে কি 64ই প্রথমে অ্যাড্রেসটা, কিন্তু এটা ছিল 26, এবার আমি বানাইছি এটাকে 27। তার মাঝে এক রো গ্যাপ দিয়ে লেখে, তাহলে একটু বুঝতে ভালো হবে। 1 লাইন গ্যাপ দেবো, ওকে, ঠিক আছে। তাহলে কি এটা হলো আমার হোস্ট অ্যাড্রেস, ঠিক আছে, কিন্তু এটার মধ্যে ট্যাব আসলো কেন? এটাই ভাবে দিই, জায়গা কম লাগবে। ওকে, তাহলে আবার আমি কপি করি এটাকে। এবার 27, 27 মানে কি? 27 মানে হলো 3 8 24, আরো 3টা, তাহলে এই পর্যন্ত। ওকে, এবার আমি ব্রডকাস্টার দিয়ে হিসাব করছি, তাহলে ব্রডকাস্ট হবে কি 1 2 3 4 5, তার মানে
172.10.1 এবার এটা, হ্যাঁ, এটা তো 64 আছেই, তার মানে এটার সাথে আরো এটা যোগ হবে, ঠিক না? জি তার মানে স্যার। এটা কত, 3 2 5, তার মানে এটা 5 যদি হয় তাহলে এটা হলো 30, এটা সম্ভবত 32 ঘর, তার মানে এটা হলো 31, 5টা 1 দিয়ে 31, কারণ 4টা দিয়ে দিয়ে হলো হাইস্ট, মানে 16 পর্যন্ত হয়, মানে 15 হয়, তাহলে এটা 32 আর 1, ঠিক আছে, তার 32 মাইনাস 1 31, তাহলে আমার 31 যোগ হবে, তাহলে 64 এর সাথে 64 এর সাথে 31 যোগ করলে নাইন নাইনটি ফাইভ ফাইভ 95/27, ওকে। এইবার এটা আমরা কাকে দিচ্ছি, আমার 3 নাম্বার আইটি সেন্টার, আইটি সেন্টার, ওকে। এবার হলো 2 এর সেকেন্ড হাফ, তাহলে এটা কি হবে, তাহলে যেহেতু 27, তার মানে 24, আর এ হলো 3, তার মানে এই জায়গাটাই ডিফার করবে, এটা ছিল 0 1 0, এটার মধ্যে হবে 0 1 1, ঠিক আছে, এটা একই রকম থাকবে। তো এটার ভ্যালু কত হবে এবার, এবার হলো 64 যোগ 32, তার মানে 64 আর 32 যোগ করলে 96। 96, এবং এটা একই থাকবে। এবার এখানেও এটা কি হবে, এই, তার মানে এটা কত হবে, এটা হলো 127 এটা, ঠিক আছে। এইবার এটার মধ্যে 30, তাই দেখো আমি এটা যেহেতু অ্যাসাইন করে ফেলছি, এটা আইটি সেন্টার না, এটা অ্যাসাইন করে ফেলছি, এইবার আমার ক্যান্ডিডেট হলো এটা, কারণ আমি ক্যালকুলেট করে রেখে দিচ্ছি, এবার কাউকে দিব। তো এবার 3 নাম্বার পর্যন্ত হয়ে গেছে, এবার আমি আমার এখানে আসলাম, তার মানে আমি এটার মধ্যে টিক চিহ্ন দিলাম, 1ও হয়ে গেল, 2ও হয়ে গেল, 1 2, তারপরে 3 হলো, এবার 4 বাকি, 4-এ কয়টা, অ্যাকাউন্ট 16, তার মানে আমার 16টা লাগে। এখন প্রবলেম হলো, আমি এটা 16 না লিখে 14 লিখলে ভালো হতো আর কি, ঠিক আছে, ধরে নেই 14 মনে করো, কারণ 16 হলে তো বুঝতে পারছো, 16 যদি বলি তাহলে আমার আইডিওলজিতে আমি যেটা ধরে নিচ্ছি, আমার কনভেনশন, এটা হলো আমি 2 মাইনাস করছি, তার মানে আমি দুইটা ইউজ করবো না, তাহলে 16 মানে কিন্তু 32-এর ব্লক, মনে রাখবা, 16 মানে 16 হবে না, ঠিক আছে, কারণ 16টা হোস্ট আইপি অ্যাড্রেস তোমাকে দিতেই হবে, তাহলে তুমি যদি 16 ব্লকের নাও, তাহলে তুমি অ্যাড্রেস কয়টা পাবা, 0 থেকে 15, ঠিক না, 16 মানে 0 থেকে 15, তার মানে তুমি 0 ইউজ করতে পারবে না, 50 ইউজ করতে পারবে না, তাহলে তুমি এটা দিতে পারবে না। তার মানে কি, যদি আমি এটাই ধরি তাহলে কিছু করার নাই, আসলে আমার এটা ভুল হয়েছে, এই যে এই জায়গাটা একটু ভুল হয়েছে, এটা যেহেতু 16টা তার লাগবেই, তাহলে আসলে আমাকে তাকে দিতে হবে 16 প্লাস গ্রুপের, তার মানে আমাকে দিতে হবে 32 গ্রুপের, এটা 32 যে চাঙ্কটা আছে, 32 চাঙ্কের। তো সেই ক্ষেত্রে আমি আর ক্যালকুলেট করব না, এখানে লিখে দিব, কি দিচ্ছি আমি, অ্যাকাউন্ট, তার মানে অ্যাকাউন্ট লিখে দিব। মনে করো আমি আরেকটু বোঝানোর জন্য আমি করছি কি, আমি এটা কেটে দিচ্ছি, আমি বললাম না আমার লাগবে 14টা, মনে করো, তাহলে কি, তাহলে এখানে আমি আসি কি করব, তার মানে এখানে আছে 30টা, তাহলে অর্ধেক করলে হয় কয়টা, 15টা, তার মানে মধ্যে নাও, তাহলে এইবার আমি এটাকে অ্যাসাইন করব না, আমি করব কি এখন, এইটাকে আবার ভাঙবো, এই, যেহেতু আবার ভাঙবো আমি এই জায়গা থেকে, আরো একটা বিট নিয়ে স্যার। হ্যাঁ, আমি এগুলো মুছে দিলাম, ঠিক আছে, তাহলে এখন কি, আমার 27, 27 মানে হলো এই পর্যন্ত, তার মানে কি, এই পর্যন্ত আমি কিছু চেঞ্জ করতে পারবো না, তার মানে আমি কন্ট্রোল সি দিয়ে আমি এই পর্যন্ত রেখে দিলাম, তার মানে এই বিটটা হলো এখন আমার, এই বিটটাও ইনক্লুড হবে,
তাহলে কি হবে, এটা হলো 28। 28 যদি হয় তাহলে এই পর্যন্ত এখন দেখো, তার মানে এটা হলো চারটা। তার মানে কি 172, 10, 196 এরকমই থাকবে, কিন্তু চেঞ্জ হবে কোথায়, এইখানে। এই দেখো, এটা আমি লিখছি, এই তার মানে কি 172, 10 এটা আছে, এবার হলো 1 2 3 4। ঠিক আছে, তার মানে আমার অ্যাড্রেস হয় 172.10.1 এই 96 এর সাথে যোগ হবে 15, এই যে যেহেতু এখানে 15 আছে, তো 96 যোগ 15, তাহলে 1 1 1 96 প্লাস 15, তাহলে কত, 5 6 11, 9 কে 10 1, ঠিক আছে, 111 প্লাস 28। দেখো প্রবলেম আছে কিনা। তার মানে এখানে হয়ে যাবে কয়টা, তার মানে 4 বিট হলে 16 14টা, ঠিক আছে না। জি স্যার। তার মানে কি, এইবার আমি এটা অ্যাসাইন করে দিই অ্যাকাউন্ট। ওকে, এবার তুমি কি করবা, এটা কি নাম, নাম তো স্যার ঠিক নাই, তার মানে এটা তো আরেকটা ওয়ান হবে, ঠিক না, কারণ এটা থার্ড। তার মানে দেখো, মূল ওয়ান লেভেলের এটা, তারপর আমি কি করলাম, আর সেকেন্ড, সেকেন্ডটাকে 2 ভাগ করলাম, করে 1 ভাগ ইউজ করলাম, বাকি 1 ভাগকে আবার হাফ করলাম, হাফ করলে তার মানে এটা ফার্স্ট টায়ার, এটা সেকেন্ড টায়ার, এটা থার্ড টায়ার। তার মানে এটাকে আমি একটা ইউজ করলাম, দ্বিতীয়টাকে আরো 2 ভাগ করলাম, ঠিক আছে। এবার আমার এখানে এটা এখনো কাউন্ট পেপার, এটাই তো থাকবে। এটা just আমি ভুল করতেছি নাকি, না ঠিক আছে, এই 14, এই কিছু ভুল করছি না, ঠিক আছে, এটা হবে 1 1 যদি হয় 96 এর সাথে যোগ হবে, এটা 64, এটা 32, এটা হলো 16, তাহলে আরো 16 যোগ হবে, তাহলে 112, ঠিক আছে। তাহলে এটা হলো এই 112 এর জায়গায় আসবে কত, ওয়ান স্যার টু 32 যোগ হবে মনে হয়। হ্যাঁ, স্যার 32 যোগ হবে সম্ভবত। আবার বলো, বুঝিনি। স্যার 16 যোগ করছেন যেটা, ওটা 32 যোগ হবে। না স্যার, 16 করে যোগ হবে, আচ্ছা ঠিক আছে। এটার মধ্যে 32 যোগ হবে এটা, ঠিক আছে, কিন্তু এটা যখন করব, এটা তো হাফ হাফ হয়ে গেছে, এখানে 16 এখানে 16, ঠিক আছে। তার মানে এই 96 এর সাথে 15 যোগ হবে, আর যদি পরের অ্যাড্রেস বের করতে চাও তাহলে এই 96 এর সাথে 16 যোগ হবে, 16 যোগ হবে, কারণ 16 করে একটা চাঙ্ক, এটার কাজ হলো 16 14টা ইউজেবল, 16টা হলো ব্লক। তার মানে এটা হলো প্রথম অ্যাড্রেস, এর সাথে 16 যোগ করলে দ্বিতীয় অ্যাড্রেসটা বের হয়ে গেল। জি তার মানে স্যার এটা ঠিক আছে। কিন্তু এটা কিন্তু এখন আমরা ইউজ করছি না, তার মানে এটা ফ্রি, এটা ফ্রি। তার মানে তোমার এখানে এটা কোনো জায়গায় অ্যালটমেন্ট থাকবে না, বুঝা গেছে। যদি অ্যালটমেন্ট থাকে তাহলে এটা অলরেডি ইউজ করছো, তার মানে এটাই হলো ভিএলএসএম এ। এখন তোমাকে এই যে এটা মার্ক করে রাখতে হবে, তার মানে এই পর্যন্ত, তার মানে আর ভাঙবে না তুমি। এইবার তুমি করবা কি, এইটা ক্যালকুলেট করবা, এটা তো হয়ে গেল। এই এবার S2 S3, সরি S3 S4 ডট ডট ডট, মনে করো তুমি কত, এটা হলো কত, 100 500 9 10, তাহলে করো, মনে করো 509, 510, 511,
হ্যাঁ, আপনারা 5টা মিনিট অপেক্ষা করেন, আমি একটা ক্লাস নিচ্ছি, শেষ করে জয়েন করব। ঠিক আছে? আহ, হ্যাঁ, লিঙ্ক দিয়ে দেন। হ্যাঁ, আগেরটাই, হ্যাঁ। ওকে। তার মানে এখন এগুলা মনে করো, আমি তো ক্যালকুলেট করিনি, এখন ক্যালকুলেট করে নিই। তাহলে মানে কি, দেখো এখন যখন ক্যালকুলেট করবা, আমি যেহেতু S2 এর বেসটা করে রাখছি, তাহলে এখন দেখো প্রত্যেকটা ব্লক হলো 126, আসলে 128-এর ব্লক। আমি এখানে ম্যাক্স বলতে বোঝাচ্ছি ইউজেবল, মনে রাখবা। তার মানে তুমি 2 যোগ করবা। তার মানে এখানে ব্লকটা হলো 128-এর, এখানে ব্লকটা হলো 64, এই ব্লকটা হলো 32, এই ব্লকটা হলো 16। ঠিক আছে? তার মানে আমি S3 মানে এই লেভেলে আছি। তো আমার কিন্তু সবার ক্যালকুলেট করার দরকার নেই বারবার, আমি এখানে ক্যালকুলেট করি। এটা যদি 0128 হয়, আর এটা যদি 10 হয়, তাহলে তারপরটা কত হবে? যেহেতু এটা 128-এর ব্লক, তাহলে দুইটায় একটা বাইট চলে যায়। তার মানে এটা হবে কত? 20, 12। আচ্ছা, আমরা হিসাব করি, যাও। 120 S3, S3 মানে কত? S3 মানে হলো, যেহেতু এটা 25-এর, তাহলে হুম, সুবিধার জন্য এটা হলো 3। তার মানে কি, এ হলো অক্টেট। 1 2 3 4 5 6 7, তাহলে 172, 10.1.1.1 2, 128, ঠিক আছে, স্ল্যাশ 25। 25। ওকে। তারপরে কত হবে? আমি এটাই আবার কপি করি। এই, তার মানে 1.1. 255। 1 2 3 4 5 6 7, 255। ওকে। এবার ফোরটা কত হবে? ফোর হলো, এটা 1 1 ছিল, তার মানে কি, দেখো, এটা না, জি স্যার। তার মানে এটা হলো 172, 2 হবে স্যার। এটা হয়ে যাবে 2, আর এটা 0। তাহলে জি স্যার। 172, 1, এবার 0 1 1, তার মানে কত হলো এটা? 2 হবে স্যার। 172, 2, আর ঠিক আছে স্যার, এটা ওকে। হলো 127। ঠিক আছে? জি এবার স্যার। 509 এর কথা যদি বলি, তাহলে আমি এটা বাদ দিয়ে পড়তো। তাহলে আবার একটু রিপিট করি, যাতে তোমাদের একটু ব্রেন স্টর্মিং হয়, একটু আবার রিহার্সাল হয়। তাহলে 509, 509 হলো অড নাম্বার 1। তাহলে 510 হলো 255। তাহলে 255 হলে 1 2 3 4 5 6 7 8। তাহলে এবার আমি অক্টেটে কনভার্ট করি। এবার হোস্ট বিট গুলো 0 করে দিই, 1 2 3 4 5 6 7। এবার এটাকে বাইনারিতে কনভার্ট করি, 172, 10, আর 10, আর এটা হলো 255, আর এটা হলো 128। 128। ঠিক আছে? তাহলে এবার এখান থেকে এই জায়গাটা কপি করি। এবার হলো, এখানে হবে 7টা 1, 1 2 3 4 5 6 7, এবং এটা হবে 255, টু 255। ফাইভ ফাইভ 2 5। এইবার আমি সহজে এটা কপি করতে পারি। জাস্ট আমি কিছু চেঞ্জ করে দিব, তাহলে মনে হয় হয়ে যাবে। ওকে। এটা 510 হলে কত হবে? আমি কি ঠিক লিখছি? তার উপরেরটায় মানে ভুল ছিল স্যার। তার বাইনারি আগেরটা মনে হয় 254 হবে। 254, ঠিক আছে। আচ্ছা, আগে তো করে রাখছিলাম, এই যে, হ্যাঁ, ঠিক আছে। এখানে, এখানে, এইখানে, এখানে, ঠিক আছে। আর এইটা হবে এখানে 0।
তো এটাও জিরো, এটাও জিরো, 1 2 7, ঠিক আছে না? জি স্যার। ওকে, দেখো, তাহলে কি ভিএলএসএম হলে তো আরেকটা কি পার্থক্য হলো, তুমি অ্যাড্রেস টেবিল তৈরি করবা ঠিক আছে, কিন্তু ওখানে যেমন তুমি অ্যাড্রেস টেবিল তৈরি করে ফেলো একবার অর্ডারলি, অ্যাসাইন তুমি তোমার মতো করে করো, কোনো অসুবিধা নেই। কিন্তু ভিএলএসএম এ যেহেতু আমি যখন অ্যাড্রেস তৈরি করি, অর্ডারলি করি, ওই করার সময় আমার অ্যাসাইন করতে হবে, যেহেতু আমি যেহেতু আবার ভাগ করব, তাহলে আমার জন্য সহজ হলো যখন যেটা নিয়ে আসতেছি এটা যতটুকু দেয়া যায়, এটা শেষ না হওয়া পর্যন্ত অন্য জায়গায়, যেমন ওই যে কসাই যখন মাংস বিক্রি করে, রানের মাংস, সে নিচ থেকে কাটা শুরু করে, তুমি উপরে চাইলে হবে না, এরকম আর কি। যে ভিএলএসএম এর ক্ষেত্রে আমাকে এটা মেনটেন করতে হবে, যেখানে গিয়ে তুমি থামবে, যদি এ, কি বলে সাবমিটিং গুলো যদি আহ বিভিন্ন লেভেলের হয়, তাহলে যেখানে গিয়ে থামবে, তাহলে কোথায়, যে যেগুলো আনইউজ মার্ক করে রাখবা। মনে করো কোনো কারণে যদি আমার এই এই ব্লক আর কাজ না করে, দেখো এটা কিন্তু হওয়ার সম্ভাবনা কম, কারণ যেহেতু আমি ছোট বড় থেকে ছোট নিচ্ছি, তাহলে আগের ব্লক গুলা আগে ইউজ হবে, ছোট ব্লক গুলা খালি থাকবে। এরকম কখনো হবে না এখানে একটা বড় ব্লক খালি, তারপর তুমি ছোট ব্লক ইউজ করছো, এরকম কখনো হবে? হবে না, যেহেতু আমি বড় থেকে ছোট নিচ্ছি। ঠিক আছে, তার মানে কি এখানে ইউটিলাইজেশনটা বেটার হবে। ঠিক আছে, আর আমি যখন অ্যাড্রেস লিস্ট তৈরি করব, আমি সাবনেটিং কোন পর্যন্ত যাব, সাবনেটিং যেই পর্যন্ত ইউজ করছি সেই পর্যন্ত গিয়ে ওইটার লিস্টটা, মনে করো এটা আমি দুই ভাগে ভাগ করছি, মনে করো কোনো কারণে এখানে 14টা না, প্রত্যেকটার হোস্ট 8টা বা এরকম লাগছে, তখন এটাকে আমি 4 ভাগে করতাম। তার মানে তখন এটা হতো 1 2 আরো 3 4, আমি একটা মাত্র ইউজ করছি, বাকি কিন্তু আমি তাহলে 4টাই, বাকি আরো 3টা লিখে দিতাম। আর এরপরে আমি শুধুমাত্র উপরের ব্লকটা শুরু করব, যেমন এটার যত সাব ডিভিশন এটা আমি করে নিলাম, বাকি এখানে ইউজ করবো। বুঝা গেছে? তার মানে একটা ব্লক যখন তুমি করবা, মানে একটা ব্লক ইউজ করবা, যদি পুরোপুরি ইউজ করো তাহলে ইউজ করে ফেললা, আর যদি পুরোপুরি না করো, পার্শিয়ালি করো, তাহলে ওর যতগুলো ব্লক হবে সব ক্যালকুলেট করে নিতে হবে তোমার। যেটা ইউজ করবা না সেটা এখানে এমটি রাখবা, যেটা ইউজ করবা সেটা কমেন্টে দিয়ে দিবা। তাহলে কি হবে, আরেকজন যখন নতুন একটা অ্যাসাইন করবে সে দেখে নেবে কোন ব্লকটা খালি, এবার এই ব্লকটা যদি মনে হয় যে এই ব্লকটা অনেক বড়, সে নিজে আবার ভাগ করবে। ঠিক আছে, তো এটা এবার তুমি যদি কনফিগার করো, দেখো কনফিগারেশনের জন্য আমি যাচ্ছি না, এটা তোমাদেরকে কাজ দিচ্ছি। তোমরা আগের যেটা আছে, আগের যে টপোলজি এটা ওপেন করে, সেখানে আমি দুইটা ভাগ দিয়েছিলাম, সেখানে তুমি করবা কি, ওই আগে দিতাম নেট 1 নেট 2, বা সাবনেট এত সাবনেট এটা, এখন তুমি ওই সাবনেটের জায়গায় এক জায়গায় লিখবা অ্যাকাউন্ট, এক জায়গায় লিখবা এইটা। ঠিক আছে, ও হোস্ট অ্যাড্রেস কিভাবে ক্যালকুলেট করবা, এই যে এই যে আছে, এই রেঞ্জের মধ্যে যেটা থাকবে এটা হলো হোস্ট অ্যাড্রেস। এখন আমি যদি বলি ওইটা ওই নেটের এততম, তাহলে তুমি এততম বের করবা। ডিফল্ট গেটওয়ে যদি বলে দেওয়া হয়, তাহলে এই সাবনেটের এই অনুযায়ী ডিফল্ট গেটওয়ে বের করবা। ঠিক আছে, কনফিগার করার সময় নর্মাল যে নেটে আমরা যা কনফিগার করছি এক্স্যাক্টলি তাই, কোনো পার্থক্য নাই, শুধু পার্থক্য কোন জায়গায়, রাউটিং প্রোটোকল। ঠিক আছে, আমরা কি use করছি মনে আছে, রাউটিং রিপ, না ভুলে গেছি, আমরা ইউজ করছি কি রাউটিং রিপ, রাউটার প্রোটোকল রিপ ইউজ করছে। তোমরা যেটা করবা রাউটার রিপ ভার্সন 2। কি চুপচাপ আসো, যে আমি যে মাল্টি রাউটারে কনফিগার করে দিচ্ছি না, হ্যাঁ ওটা দেখো। তো তুমি এখানে অন্য ইআইজিআরপি আছে, এটা আছে, এটা দিয়ে ইউজ করতে হবে, নট ম্যান্ডেটরি, তুমি রিপ ইউজ করার অসুবিধা নাই। কিন্তু মনে রাখতে হবে ভিএলএসএম ইউজ করলে তোমাকে দিতে হবে রিপ দিয়ে ভার্সন, আরেকটা কমান্ড আছে, ওই ভার্সনে গিয়ে তোমাকে বলতে হবে ভার্সন 2। ফর এক্সাম্পল, আমি এই রাউটারে গেলাম, এটা সিএলএ গেলাম, উম, আরে এই দেখো, আর তো তো আরেকটা ঝামেলা বুঝছি।
এটা আরেকজনের সেট আপ। 29 কি কোথায় কি তো আছে, মনে করে এখানে যায়নি। লবণ, তো 2911, আমি এখান থেকে এটাই নিই। 2911 রিয়েলে গেলাম, কাজ হোক। এটা নো দিলাম, এবার এনাবল। ঠিক আছে, কনফিগ। এবার রাউটার, ও সরি, কনফিগ টি রাউটার রিপ, এটা দিলা তো। এবার দেখো ভিজি একটা কমান্ড আছে, ভার্সন 2, এইটা দিতে হবে। ভার্সন 2 দিলে ভিএলএসএম সাপোর্ট করবে, নাহলে সে সবগুলোকে ওই ক্লাসলেস এর মতো একটাই নিয়ে আসবে। ওকে, এটা প্র্যাকটিস করো। ওকে, ঠিক আছে। আর আমাকে বিদায় দিয়ে দাও, আরেকটা গ্রুপ অপেক্ষা করছে। হ্যাঁ, স্যার কালকে কি সেম টাইমে ক্লাস নেবেন? উম, তোমরা এটা প্র্যাকটিস করতে পারবে কিনা দেখো। যদি প্র্যাকটিস করতে পারো তাহলে কালকে ক্লাস নেবে, অসুবিধা নাই। কারণ এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট বলতে যেহেতু সুযোগ হচ্ছে, নর্মাল সাবনেটিংটাও করে নিলা। কারণ এটা তোমাদের পার্থক্য তো বেশি নাই, ওই ক্যালকুলেশনের পার্থক্য, বাকি কনফিগারেশনের বেশি একটা পার্থক্য নাই। তো যদি প্র্যাকটিস করতে পারো তাহলে মনে করো ক্লাস নিলাম, অসুবিধা নাই। কারণ ক্লাসের প্রথম পনেরো স্যার মিনিট আমাদের ল্যাব ফাইনাল কত মার্কের এবং কত সময় হইতে পারে? তোমাদের তোমাদের আমি যেটা দিব, একটা 10 থেকে 15 মার্কসের উপর একটা অ্যাসাইনমেন্টের মতো কিছু দিব। ঠিক আছে, তারপরে হলো 25-এর মতো মার্ক থাকবে ডিজাইনের একটা মার্ক। ঠিক আছে, 25-এর একটা ডিজাইনের মার্ক থাকবে। আর থিওরি ল্যাব মিলে মিলে একটা কুইজ, যেটা মার্ক আলাদা থাকবে। ঠিক আছে, সেখানে 10 বা 15। আর ল্যাবে যেটা ডিজাইন করলা, ডিজাইনের যে কাজটা, ডিজাইনটা যখন ইমপ্লিমেন্ট করবা, সেখানে মনে করো কনফিগারেশনের জন্য আর ট্রাবল শুটিং এর জন্য আরো 15-20 দিন। এ হলো তোমাদের পরীক্ষা। স্যার থিওরির কুইজ নিলে কি হবে? ওই যে আমরা দেখা গেছে অনেকগুলো স্লাইড তো পড়ছি ফাইনালের জন্য, তো ওইগুলো আবার পুনরায় পড়া লাগতেছে মনে না হয় না আর না, কি। আমি একে বলছি, তোমার আমরা নিশ্চয়কে, এটা হলো আমি তোমাদেরকে এমন দুইটা চ্যাপ্টার দিব বা দুইটা টপিক, যেমন হলো মনে করো নেটওয়ার্ক লেয়ার, যেহেতু এখানে আইপি প্রোটোকল রাউটিং, এগুলো আমাদের ল্যাবে লাগবে। এইটা, আর সাথে একটা টিসিপি, এই দুইটাই এই দুইটাই ওকে স্যার, এটা theory, করলে ঠিক আছে। ঠিক আছে, এই দুইটাই থিওরিতে থাকবে। আর ল্যাব যেহেতু এই ওরিয়েন্টেডই, তাহলে এখানেই ল্যাব থাকবে। ঠিক আছে, ল্যাবের জন্য হয়তোবা তোমার এক্সট্রা একটু লাগবে, ওই যে নেটপ্যাড আর এসিএল। এসিএল হলো রাউটিং এর পার্ট, মানে নেটওয়ার্ক লেয়ারের পার্ট। সুতরাং তোমাদের যাতে থিওরি বেশি পড়তে না হয়, থিওরিটা যাতে বেশি পড়তে না হয়, এভাবেই দিব। ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ। তো ওয়েলকাম, ভালো থাকো ইনশাআল্লাহ। স্যার তাইলে এই রেকর্ডটা দিয়ে দিন, তাইলে সবাই প্র্যাকটিস করুক এই পর্যন্ত। তাহলে নেক্সট ওকে, উইকে আবার আর বাকি ক্লাস। তুমি আমাকে স্যার কালকে জানানো, কবে অসুবিধা নেই। থেকে নেবেন কোনটা ল্যাব পরীক্ষা? ফাইনাল কুইজ? হ্যাঁ, ল্যাব ল্যাব তো বন্ধের আগে তোমরা দিয়ে দিতে পারলে ভালো। জি স্যার, সামনের উইকে শেষের দিকে নেব। হ্যাঁ, তুমি কালকে প্র্যাকটিস আমার করো, তোমরা স্যার আমাকে আমাদের জানাও। হ্যাঁ, স্যার ল্যাপ্লাসের তো কোনো আপডেট দিলেন না স্যার, ওইটা একটু জানায়েন পরে। ল্যাপটপের আপডেট হলো, তুমি যে লিস্ট দিছো এই লিস্ট না, আমি শৈলেন যে আছে ওর কাছে আবার চাইছি। কারণ হলো তোমাদের ইমপ্রুভমেন্ট না, এটা হলো 20 ব্যাচেরও নাকি ইমপ্রুভমেন্ট আছে, 20 ব্যাচ নাকি অ্যালাউ করছে। 2 নম্বর হলো তোমাদের যে কোর্স টিচার মার্কস দিচ্ছে, কাদের মার্কস দিচ্ছে? সবার, যারা ক্লাসে ছিল। তার মানে কে রেজিস্ট্রেশন করছে, কে রেজিস্ট্রেশন করছে না, উনি এটাও জানেন না। কে আগে পরীক্ষা দিচ্ছে, কে আগে পরীক্ষা দেন নাই, তাও জানেন না। তার মানে যাদের ইমপ্রুভমেন্ট, তাদেরটাই শুধুমাত্র আগে থেকে আসবে। আর
এই তোমার এবার যে ক্লাসটা নিচ্ছে যেই স্যার, এই স্যার যাদের অ্যাটেন্ডেন্স দিচ্ছে সবার অ্যাটেন্ডেন্স আবার অ্যাড হবে না। তোমরা যারা ইমপ্রুভমেন্ট তাদের অ্যাটেন্ডেন্স এই স্যারের অ্যাটেন্ডেন্স দিয়ে হবে না, এটা আবার তখন আলাদা দেখতে হবে। তার মানে এদের অ্যাটেন্ডেন্স আসবে লাস্ট ক্লাস থেকে। তার মানে আমি যেটা বলতেছি, মনে করো কেউ একজন এইবার ক্লাস করছে এবং সে সব ক্লাস করছে, কিন্তু তার ইমপ্রুভমেন্ট, আর আগের ক্লাস অ্যাটেন্ডেন্স কম ছিল তার, তাহলে এখন তাকে তো এই জিনিসটা অ্যালাউ করবে না। এখন তার অ্যাটেন্ডেন্স আগের থেকে আসবে। তো হুম, যদি মনে হয় যে না, তাহলে আমাকে তো আলাদা করতে হবে, নাহলে তো আমি চোখ বন্ধ করে যারা ইমপ্রুভমেন্ট দিচ্ছে সবার, মনে করো ইউনিভার্সিটি বলো না, সে যদি ক্লাস করে তাহলে ওইটা নেন, অসুবিধা নাই। জি স্যার। স্যার আমাদের তখন হচ্ছে যারা ইমপ্রুভমেন্ট দিছিল তারা হুম, কেউ ক্লাস করে নাই, আর আপনার এটা হচ্ছে তোমাদের, অফিসিয়ালিতে জমা এটা হলো দেওয়া হয়েছে। তোমাদের 21, জি স্যার। তোমরা 21 ব্যাচ, 20 ব্যাচ, এটা তো জানো না তুমি। স্যার 20টা ইমপ্রুভমেন্ট দেওয়া মানে দেওয়ার সুযোগ নেই ওদের, মানে জানি না তো, আমি আজকে আজকে এই জন্য তো আমি আজকে কনফিউশনে ছিলাম, আমি একে জিজ্ঞাসা করলাম, সে আমাকে বললো স্যার 20 21। ঠিক আছে, যাক, এটা বন্ধের আগে তোমাদের ফাইনাল হয়ে যাবে, কারণ আমিও তো রেজাল্ট পাঠাতে পারতাছি না, বুঝছো। জি স্যার। এটা ফাইনাল হয়ে যাবে ইনশাল্লাহ, আগামী সপ্তাহের দিকেই এটা একটা জি ফাইনাল স্যার। হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকো ইনশাল্লাহ। আমি একটু অন্য একটা ক্লাস করি। ওকে। ওকে স্যার।